গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের পদযাত্রাকে ঘিরে দিনভর চলা সংঘর্ষের পর আজ রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে এবং এই কারফিউ আগামীকাল সন্ধ্যা ৬টা অবধি চলমান থাকবে। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা এখানে সজাগ দৃষ্টি রয়েছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে এই মুহূর্তে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। কিছুক্ষণ আগেই ঠিক মসজিদের মাইকে একটি বিষয় নিয়ে মাইকিং করা হয়েছে যে আগামীকালকে সন্ধ্যা ৬টা অবধি পুরো গোপালগঞ্জ জুড়ে বিশেষ কাজ ছাড়া এবং যদি কারো বাসায় এবং কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে হাসপাতালে যাওয়া ব্যতীত সকলকে বাইরে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এবং কিছুক্ষণ আগেই গোপালগঞ্জের বেশ কয়েকটি মসজিদে মাইকিং করে এই তথ্য জানিয়েছে এবং আমরা যতটুকু সর্বশেষ তথ্য জানতে পেরেছি প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটি জানিয়েছেন আজকে রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা অবধি এই কারফিউ বলবৎ থাকবে এবং যেই গোপালগঞ্জ জেলা প্রশাসক রয়েছে তার স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য মূলত জানানো হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি আমরা আবারও পুরো ঘটনাটি একটু জানিয়ে রাখতে চাই, ১ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের যে জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা গতকাল অবধি বরিশালে এসে থেমেছিল এবং সেখান থেকে আজকে সকাল ৯টায় রওনা দিয়ে গোপালগঞ্জে ঠিক দুপুর 11:30 নাগাদ পৌঁছানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই গোপালগঞ্জে এই পদযাত্রাকে নিয়ে গতকালকে রাত থেকেই জাতীয় নাগরিক পার্টির একাধিক শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি বলেছেন প্রত্যেকটি জেলায় তারা জুলাই পদযাত্রা করলেও তারা একমাত্র গোপালগঞ্জ জেলায় লং মার্চ করবে, লং মার্চ টু গোপালগঞ্জ। এই ঘোষণা দেওয়ার পর থেকেই গতকাল রাতে আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তাদের গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদেরকে একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সেখানে স্পষ্টভাবে তারা বলেছেন যাতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের এই পদযাত্রাকে ঘিরে শান্ত পরিবেশ তারা বজায় রাখে এবং সেই বিবৃতি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি টহল টিম গতকাল রাত থেকেই এই গোপালগঞ্জ জুড়ে তারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল এবং আজকে সকাল নাগাদ পুলিশের একটি পিকআপ ভ্যান গোপালগঞ্জ জেলা সদরের একটি এলাকায় গেলে সেখানে বেশ কয়েকজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা সেই গাড়িটিকে গতিরোধ করে সেই গাড়িতে প্রথমে ভাঙচুর এরপরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঠিক কিছুক্ষণ পরেই যেই গোপালগঞ্জ সদরের যে ইউনো রয়েছে তার গাড়িতেও একই ঘটনা ঘটে এবং তার গাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয় এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা র্যাকার দিয়ে সেই গাড়িটিকে সরিয়ে নেয়। এরপর থেকেই জাতীয় নাগরিক পার্টির একাধিক শীর্ষ নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিবৃতি দিতে শুরু করে এবং তারা সকাল 11টা নাগাদ এই গোপালগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও তারা দুপুর 1টা নাগাদ এই গোপালগঞ্জে পৌঁছায় এবং গোপালগঞ্জে পৌঁছানোর ঠিক আধা ঘন্টা আগে যেই গোপালগঞ্জ পৌরসভা মোড় রয়েছে যেখানে মূলত জাতীয় নাগরিক পার্টির এই পথসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বা অনুষ্ঠিত হয়েছে, সেই জায়গাটিতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং হামলা চালিয়ে সেখানে বেশ ক্ষয়ক্ষতির ঘটনা তারা ঘটায় এবং ঠিক এরপরে আমরা যেই তথ্য জানতে পারি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের ব্যস্ততম সড়ক এবং গোপালগঞ্জের একাধিক প্রবেশ পথে সেখানে গাছ ফেলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গোপালগঞ্জে প্রবেশে বাধা প্রদান করে। ঠিক কিছুক্ষণ পরেই সেনা সদস্যদের সাহসিকতার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা তাদের যেই গাড়িবহর বা প্রোটোকলের মধ্য দিয়ে তাদের সমাবেশ স্থলে প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে তাদের যে জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা সফল করেন এবং সেখানে সফল করে যখনই সার্জিস হাসনাতদের গাড়িবহর গোপালগঞ্জ পৌরসভা মোড় ত্যাগ করবেন ঠিক সেই সময়ে তাদের গাড়িবহরকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই ককটেল নিক্ষেপ করার পরেই পুরো গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে এবং গোপালগঞ্জের যে পৌরসভা মোড় এবং গোপালগঞ্জ যেই
গোপালগঞ্জের যে প্রবেশ পথ রয়েছে সেই সকল পথগুলো রোধ করে। বিশেষ করে গোপালগঞ্জ পৌরসভার যেই মোড় রয়েছে এবং গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কটি দখলে নেন তারা এবং দীর্ঘ কয়েক ঘন্টা চলা ধাওয়া পাল্টা ধাওয়ার পর সেনা সদস্যরা সড়ক থেকে সরাতে সক্ষম হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন অবধি বেশ কয়েকজন আহত এবং বেশ কয়েকজন নিহতের খবর আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম যেমনটি জানিয়েছেন, আজকের রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে এবং আগামীকালকে সন্ধ্যা 6টা অবধি এই কারফিউ বলবৎ থাকবে। এবং আমরা আরও যেই সর্বশেষ যতটুকু তথ্য পেয়েছি যে কারফিউ দেওয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জের সদরের যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা একমাত্র অসুস্থ হলে হাসপাতাল ব্যতীত তাদেরকে বাসা থেকে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে স্থানীয় পল্লী উন্নয়ন সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর থেকেই আমরা গোপালগঞ্জে একাধিক মসজিদে মাইক দিয়ে মাইকিং করতে যেমনটি শুনেছি। আজকে রাত 8টা থেকে আগামীকালকে সন্ধ্যা 6টা অবধি কারফিউ জারি করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোপালগঞ্জ যে জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারের সামনে। আজকে বিকেল নাগাদ এনসিবির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা চলাকালীন সময় ঠিক এই গোপালগঞ্জ জেলা কারাগারেও হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং এখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি এই জেলা কারাগারে 600-রও অধিক আসামি রয়েছে যারা মূলত একাধিক আওয়ামী লীগ নেতা এবং এছাড়াও একাধিক মাদক মামলার সাথে জড়িত একাধিক নেতাকর্মীরা আওয়ামী লীগের এই কারাগারে রয়েছে। এবং এর পাশাপাশি আমরা আরও যতটুকু তথ্য পাই ঠিক কারাগারের সামনে যে অস্ত্রাগার ছিল সেই অস্ত্রাগার ভেঙে সেখান থেকে অস্ত্র লুট করার পরিকল্পনা করেছিল তারা। এরপরে সেনা সদস্যদের সাহসিকতার ভূমিকার মধ্য দিয়ে তাদেরকে এখান থেকে পিছু হটতে বাধ্য করে এবং এরপরে আমরা সন্ধে নাগাদ সর্বশেষ যতটুকু তথ্য হাতে পাই সারাদিনের এই রক্তক্ষয়ী ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে 4 জনের মৃত্যুর সংবাদ আমাদের হাতে এসেছে এবং একাধিক আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাদের আহতের খবর আমাদের হাতে সর্বশেষ এসে পৌঁছেছে। এবং আমরা আরও যতটুকু জানতে পেরেছি এখন অবধি সার্জিস হাসনাতরা যেই গাড়িটি বহন করা যে গাড়িটি ছিল টয়োটা আলফার্ড সেই গাড়ি থেকে বের হয়ে তারা সেনা সদস্যদের এপিসি ভ্যানে করে এই গোপালগঞ্জ শহর ত্যাগ করেন এবং এর পাশাপাশি সার্জিস হাসনাতদের তাসনিম জারাদের বহনকারী যেই গাড়িটি রয়েছে টয়োটা আলফার্ড সেই গাড়ি থেকে একজন এনসিপির কেন্দ্রীয় নেতা এখন অবধি নিখোঁজ রয়েছে। সর্বশেষ আমাদের কাছে এতটুকু তথ্য ছিল। দর্শক, গোপালগঞ্জ থেকে